হ্যালো এভরিওয়ান, আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরের অবস্থা। এটা কাল রাতের ডিনার। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ ইজি অ্যান্ড টেস্টি। এর জন্য লাগবে প্রথমে দুটো ডিম, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর দুটো টমেটো। তোমরা মানে পরিমাণ হিসাবে যতটা বানাবে সেই হিসাবে দিতে পারো। আমি অল্প পরিমাণে বানিয়েছিলাম তাই দুটো ডিম দিয়েছি, টমেটো একটু কম দিয়েছি। যত ডিম বেশি দেবে তত টেস্ট লাগবে। প্রথমে রুটিগুলো বানিয়ে নিলাম দেখো, তারপরে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোটা একটু যেহেতু টাইম লাগবে ওই কারণে ওর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। টমেটোটা যখন গলে গলে আসবে, নরম হয়ে যাবে, আমি ডিমটা প্রথমে আলাদা করে ভুজিয়ে করে নিলে হতো, বাট আমি যেহেতু এই ননস্টিকের কড়াইতে করছি তাই ওটা একটু পাশে ঠেলে সরিয়ে দিয়ে এই যে দুটো ডিম দিয়ে দিলাম কড়াইতে ভেঙে। এখন এর মধ্যে ডিমে গোলমরিচ গুঁড়ো দিলে ভালো লাগে, ওই কারণে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে এখন ডিমটা আমি ভালো করে ভুজিয়া করে নেবো। ভীষণই ঠান্ডা লেগেছে, কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, তাও ভিডিওটা করেছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখো ডিমটা ভুজিয়া হয়ে গেলে, আর যারা বাইরে থাকো তারা এই মশলাগুলো দেখলেই চিনবে। আমি দুটো মশলা এর মধ্যে এক্সট্রা অ্যাড করেছি। তোমাদের কাছে এই মশলাটা না থাকলে তোমরা অবশ্যই মিট মশলাও দিতে পারো বা হালকা করে একটু গরম মশলা। যাই হোক, দেখো এই মশলাটা ডিমের মধ্যে দিলে যে এত টেস্ট হয়, আমি এটা দিয়ে ডিমের কারি, ডিমের ঝোল, ডিমের মধ্যে যাই দাও না কেন ভীষণ টেস্ট হয়। আর দেখো তার মধ্যে দিয়ে দিয়েছি লাস্ট ফিনিশিংয়ে ধনেপাতা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে, আর কে কে এইভাবে খাও কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।